দর্শক সরাসরি দেখছেন কালবেলা যুক্ত রয়েছি রাজধানীর সংসদ ভবন অর্থাৎ মানিক মে এভিনিউর সামনে থেকে। ছাত্রদের নতুন দল, নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আজ ঠিক বিকেল ৩টায় আজকে নতুন দলের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে চলেছে। সেই জায়গা থেকে কিন্তু মঞ্চ এখন প্রস্তুত, অর্থাৎ নতুন রাজনৈতিক দল ঘোষণার জন্য আমরা দেখছি যে ছাত্র জনতার যে রাজনৈতিক দল, সেই দলের জন্য যে মঞ্চ, সেই মঞ্চ কিন্তু প্রস্তুত। আমরা সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বিপিজি নামক সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে এবং ঠিক ক্যামেরার পর্দায় আপনারা ঠিক এখন দেখতে পাচ্ছেন বিপিজি সিকিউরিটি নামের একটি দল এখানে রয়েছে। এবং আমরা যদি আপনাদেরকে আরেকটু বিস্তারিত বলি, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছাত্ররা ইতিমধ্যে আসতে শুরু করেছে এই মঞ্চের সামনে। ঠিক বিকেল ৩টায় এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে এবং মঞ্চের ঠিক পেছনে নারীদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হয়েছে, পুলিশের বুথ রয়েছে, মেডিকেল টিম রয়েছে। সার্বিক যদি বলি আপনাদেরকে, এখন কিন্তু মঞ্চ একেবারেই প্রস্তুত নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের জন্য। আমরা আপনাদেরকে আরো একটু বিস্তারিত বলতে চাই। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল, যার নাম ইতিমধ্যেই আপনারা হয়তো জেনেছেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা ঠিক মঞ্চের সামনে রয়েছি, যেখানে সাধারণ মানুষের জন্য জায়গা করা হয়েছে। ঠিক এখান দিয়েই কিন্তু সাধারণ মানুষ ভেতরে প্রবেশ করবে এবং এখানে উৎসুক জনতাও কিন্তু ভিড় করছে, তারা দেখতে আসছে আজকে, যেহেতু বাংলাদেশের বড় একটি বিষয় এখানে পরিলক্ষিত হবে কিংবা বড় একটি বিষয় কিন্তু এখানে হতে চলেছে। সেই জায়গা থেকে উৎসুক জনতাও এখানে আসছে, বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এখানে আসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এখানে রয়েছে। ঠিক বিকেল ৩টায় কিন্তু এই নতুন দলের আত্মপ্রকাশ ঘটতে চলেছে এবং পাশাপাশি যদি আমরা বলি, ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, অস্ত্রুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা সবকিছুই করা হয়েছে এবং মঞ্চের পেছনে নারীদের জন্য পৃথক বুথেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ভিআইপিদের জন্য মঞ্চের সামনে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। আমরা আপনাদেরকে ঠিক মঞ্চের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ যে পরিস্থিতি। এখানে শিক্ষার্থীরা আসছেন এবং নতুন যে দল, সেই দলের বিষয়বস্তু কি হবে, সেই দলের এজেন্ডা কি হবে, সব কিছু নিয়েই কিন্তু সাধারণ মানুষের মনেও কিন্তু একটা আশঙ্কা, একটি উদ্দীপনা রয়েছে এবং এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে কিন্তু সকাল থেকে বললে ভুল হবে, রাত থেকে কিন্তু অনেকেই এখানে আসতে শুরু করে এবং এই মঞ্চ প্রস্তুত হতে শুরু করে। সেই জায়গা থেকে সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জেলা থেকে ছাত্র জনতা এখানে আসতে শুরু করেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু সতর্ক অবস্থানে এখানে রয়েছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, খুলনা থেকে 30টি বাস এখানে এসেছে, যেখানে প্রায় 1200 মানুষ এখানে এসছেন। এবং আমরা যদি আরেকটু বলি, রংপুর থেকে 3টি বাস এখানে এসছে, সেই 3টি বাসে 135 জন ছাত্র জনতা এখানে এসছেন বলে কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। ঠিক এভাবেই বিভিন্ন জেলা থেকে কিন্তু শিক্ষার্থীরা আসছেন এবং এই আজকের যে নতুন দলের আত্মপ্রকাশ, সেই আত্মপ্রকাশে যোগ দিতে আসছেন। আমরা এখানে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলবো, তারা তাদের আজকের এই বিষয়ে কি মতামত দিচ্ছে সেটি একটু আমরা জানবো। আচ্ছা, আমাদের আন্দোলনটাই হচ্ছে আওয়ামী দোসরের বিরুদ্ধে, এটা তো প্রশ্নই ওঠে না। আওয়ামী দোসরদের আমাদের ছত্র ছায়ায় কখনোই সম্ভব না এটা। জি 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 অবশ্যই তবে আমরা বলতে পারি আমাদের এই দলে কোনো বৈষম্য থাকবে না। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্যানেলে আমরা সকলে কাজ করেছি। আমাদের মেন টার্গেট বা উদ্দেশ্য ছিল স্বৈরতন্ত্র নিপাত যাক। তাহলে আমাদের এখানে আশা করা যায় সামনে যে সকল দল, মানে যে দল যাবে, তারা স্বৈরতন্ত্র থেকে মুক্ত থাকবে, সকলে তার ন্যায্য অধিকার পাবে এবং আমাদের প্রত্যাশা কৃষক ভাই থেকে শুরু করে বড় অফিসার পর্যন্ত তারা একই প্যানেলে চলবে, এখানে কোনো বৈষম্য থাকবে না, এটাই আমাদের মূল লক্ষ্য। একটু আপনি কথা বলবেন, নতুন যে দল আসছে এ বিষয়ে আপনার কি মতামত এবং কি চাচ্ছেন, আসলে দলটি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন? নতুন যে দল আসতেছে, আমাদের চাওয়া হলো তারা যেন
দেশের জন্য কাজ করে এবং প্রতিটা নাগরিকের সাপোর্ট তারা পাবে যদি কিছু দেশকে উপহার দিতে পারে। বিভাজনের রাজনীতি, হিংসার রাজনীতি পরিহার করে নতুন দেশ বিনির্মাণের কাজে তারা যদি অগ্রণী ভূমিকা পালন করে, আশা করি ইনশাল্লাহ দেশের মানুষ তাদেরকে সাপোর্ট দিবে, আমরা এটা আশা রাখি। এর আগে ধরেন রাজনৈতিক দলগুলোর যে প্রেক্ষাপট আমাদের বিবেচনায় এই দলটাও কি সেভাবে এগোবে কিনা নাকি ব্যতিক্রম কিছু করবে আপনার কাছে? না, আমি আশা করতেছি ইনশাল্লাহ তারা ওই পথে হাঁটবে না, তারা নতুন কিছু করে দেখাবে ইনশাল্লাহ। আমাদের চাওয়া এটা, আর আমরা ইনশাল্লাহ তাদের পিছনে আসি, তাদের সাথেই আমরা আসি, তাদেরকে আমরা সাপোর্ট করেই যাবো ইনশাল্লাহ। নতুন যে দল আজকে আসছে আপনার মতামত কি কেমন দেখতে চান এই দলটা? এই দলটি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যেরকম আছে এর চেয়ে আমরা ভালো দেখতে চাই আর কি। নতুন রাজনৈতিক দলকে অনেক দলই কিংস পার্টি বলে আখ্যায়িত করছে, আসলে এই ব্যাপারে না, এটা কিংস পার্টি না, এটা তারা তো ক্ষমতা থেকে ছেড়ে এসেই দল করতেছে এবং অতীতে যারা করছে এটা হলো বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিদের মস্তিষ্কের এটা একটা আর কি আত্মহিংসা। কেউ যদি ভালো কিছু করতে চায় তাকে বাধাগ্রস্ত করার জন্যই এটা মানে বলা হয় আর কি। আমি রংপুর পীরগঞ্জ থানা থেকে এসেছি। আমি একাই চলে আসছি অন্য গাড়ি থেকে, আমি মূল গাড়িতে আসিনি, আমি একাই চলে আসছি আলাদা গাড়িতে। না না না, এমনি দেখতে আসছি রংপুর থেকে। এই দলটা কেবল অনেক তরুণ, সবাই 25 থেকে 30 বছর বয়স সবারই ম্যাক্সিমাম। এরা সামনে 50 বছর আরও পৃথিবীতে অনেক কিছু ঘটতে পারে। নতুন যারা আসছে এরা পৃথিবীর সঙ্গে সব কিছু তাল মিলিয়ে চলতে পারবে। তাদের কাছে আমরা অনেক প্রত্যাশা রাখতেছি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, শিক্ষা অঙ্গনগুলো পরিবেশ তৈরি করার জন্য এবং কৃষি বান্ধব দেশ গড়ার জন্য বাংলাদেশকে, এবং বাহিরের দেশ যাতে বাংলাদেশের সঙ্গে কোনো জ্ঞানজাম ফাসাদ এরকম তৈরি না হয়। দর্শক, আমরা কথা শুনছিলাম ছাত্রদের, কথা শুনছিলাম সাধারণ যারা জনতা রয়েছে তারা অনেক বেশি প্রত্যাশা করছেন এই নতুন দলের, যে দলটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেই দলের। তাদের কাছে বিগত যে রাজনৈতিক দলগুলো ছিল সেই দলগুলোর ব্যতিক্রম তারা চায়, যে তাদের থেকে ব্যতিক্রম কিছু করুক, এমনটি প্রত্যাশা তাদের। এবং আমরা আপনাদেরকে মঞ্চের ঠিক সামনে থেকে দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ প্রস্তুতি কিন্তু শেষ, এখন শুধু অপেক্ষা নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, এবং এখানে সিকিউরিটির যে বিষয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি, বিপিজি সিকিউরিটি নামের একটি দল তারা এখানে রয়েছে এবং তারাও সার্বিক পরিস্থিতি এখানে নিয়ন্ত্রণ করছে। এবং এদিকে আরেক সিকিউরিটি দল এখানে রয়েছে। এবং ঠিক এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে একটু আপনি বলবেন কোথা থেকে এসছেন এবং নতুন যে রাজনৈতিক দল আসছে সেই দলের প্রতি আপনাদের প্রত্যাশা কি? আমি কাঠালিয়া উপজেলা থেকে আসছি, আমরা ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা প্রতিনিধি। আমরা সকাল থেকে এখানে অবস্থান নিয়েছি। আমাদের যে নতুন রাজনৈতিক দল, আমরা এই দলের মাধ্যমে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার এবং স্বাধীনতার সার্বভৌমত্বের যে অধিকার সেটা রক্ষার্থে আমরা কাজ করব, এবং আমরা যে কাজ করতে পারি সেটা পারবো, সেটা ইতিমধ্যে আমরা প্রমাণ দিয়েছি। আমরা স্বৈরাচার পতনের মাধ্যমে আমাদের দেখেছেন, আপনার উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছিলেন নাহিদ ইসলাম, তিনি ইতিমধ্যে 7 মাসের মাথায় এসে পদত্যাগ করেছে। বাংলাদেশের নজিরবিহীন ঘটনা। আমরা ইতিমধ্যে অনেক সময় অনেক রাজনৈতিক নেতাদের পদত্যাগের জন্য আমরা বলেছি, অনেক পদধারী এমপি মন্ত্রী তারা কিন্তু করে নাই। সুতরাং আমরা এই নাহিদ ভাইয়ের নেতৃত্বে আমাদের দলকে এগিয়ে নিয়ে যাব, বাংলাদেশের সাধারণ মানুষের অধিকারের কথা বলবো, এবং ইনশাল্লাহ রাজনৈতিক তারপরে মৌলিক যত অধিকার আছে আমরা সেগুলো রক্ষার্থে কাজ করবো ইনশাল্লাহ। আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, কারণ ইতিমধ্যে যেভাবে সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি হয়েছে, খুন রাহাজানি হয়েছে, বল প্রয়োগ হয়েছে এবং দলীয় রাজনীতির আধিপত্য বিস্তার হয়েছে, সেখান থেকে দেশের মানুষ মুক্তি চায়। আজ মানুষ কথা বলতে শিখেছে, আজ মানুষ প্রতিবাদ করতে শিখেছে, এবং সেই জায়গা থেকে তারা আমাদের নতুন দলকে স্বাগত জানিয়েছি বিদায়ী তাদের মাঝ থেকে আমাদের ব্যাপক প্রতিক্রিয়া পাওয়ার ফলে আজকেই আমাদের নতুন দলের আত্মপ্রকাশের চিন্তা ভাবনা হয়েছে, এবং সেই জায়গা থেকেই মানুষের অধিকার রক্ষার্থে আমরা একটা নতুন দলের সূচনা আমাদের বাংলাদেশে প্রকাশ হচ্ছে ইনশাল্লাহ। দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম।
আমরা আবারও আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। কিছুক্ষণ পরে আমরা আবারও আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হব এবং সর্বশেষ যে পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম, আমি ইসমু আহমেদ।